আমাদের কর্মসূচি অ্যাকচুয়ালি 23 তারিখ থেকে শুরু হয়েছে। সারা পশ্চিমবাংলায় পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের পক্ষ থেকে গত 23শে ডিসেম্বর থেকে লাগাতার কর্মবিরতি ডাকা হয়েছে। আশাকর্মীদের রাজ্য সরকারকে 15,000 টাকা করে বেতন চালু করতে হবে, আশাকর্মীদের সরকারি ছুটি ঘোষণা করতে হবে, আশাকর্মীদের পরিবারে আশাকর্মীর যদি কর্মরত অবস্থায় মৃত্যু হয় তাহলে পরিবারকে 5 লক্ষ টাকা দিতে হবে, আশাকর্মীদের প্যাকেজ সহ যে অন্যান্য বকেয়া টাকা সেই টাকা অতি সত্বর মেটাতে হবে এবং সমস্ত আশাকর্মীদের যা টাকা সেটা নিয়মিত দিতে হবে। আশাকর্মীদের মাননীয় মুখ্যমন্ত্রী কালী পুজোর পরে আমরা ইউনিয়ন থেকে 15,000 টাকা দেওয়ার দাবি করেছিলাম, 10,000 টাকা করে উনি দিয়েছেন। সেই টাকা 10,000 উপহার হিসেবে দিয়ে 14টি শর্ত চাপিয়ে দিয়েছেন, যে শর্ত কারো পক্ষে মানা সম্ভব না। ফলে আশাকর্মীরা যে তীব্র প্রতিবাদ জানাচ্ছে যে কোনো শর্ত দেওয়া চলবে না, শর্ত উদ্যোগ করতে হবে। এই সমস্ত দাবিতেই লাগাতার কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। যতক্ষণ পর্যন্ত না সরকার সম্পূর্ণ দাবি না মেটাবে ততক্ষণ পর্যন্ত এই কর্মবিরতি চলবে। আপনারা তো দীর্ঘদিন ধরে এই আন্দোলন চালাচ্ছেন, কেন এখনো পর্যন্ত সমস্যার সমাধান করছে না, আর কতদিনই বা চালাবে? আসলে মাননীয় মুখ্যমন্ত্রী মাঝে মাঝে বলেন তার কেন্দ্র টাকা দেয় না তাই তিনি দিতে পারেন না। আমরা বুঝতে পারি না ওনার এই কথাগুলো। স্বাস্থ্য ভবনও তাই কথা বলে। এই যে যেদিন আন্দোলন শুরু হলো গত বুধবার, আন্দোলনের দ্বিতীয় দিনেই আশাকর্মীদের 3 মাসের প্যাকেজের বকেয়া টাকা অর্ডার কপি চলে এসছে। আর তার আগে যখন যাওয়া হয়েছে বলছে কেন্দ্র টাকা দিচ্ছে না বলে দিতে পারছি না। এটা যে কত বড় মিথ্যা কথা, এইটা তারাই প্রমাণ করলো যে তারা মিথ্যা কথা আমাদেরকে বলেন। ফলে আমরা বিশ্বাস করি না যে কেন্দ্র টাকা দিচ্ছে না বলে তারা দিতে পারছে না। তারা দান খয়রাতি করছে নানান জায়গায়, যেগুলো অপ্রয়োজন, যারা সমাজের কোনো কাজে লাগে না। আশাকর্মীরা সত্যিকারের গ্রামীণ স্বাস্থ্য পরিষেবা দিয়ে থাকে, তাদের কঠোর পরিশ্রমের টাকাটা বাকি রাখা হয়। আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি, সেইটা জানাতেই আমাদের লাগাতার কর্মবিরতি। লাগাতার বললাম তো, যতদিন দাবি পূরণ না হবে লাগাতার চলবে। কর্মীদের কর্মরত অবস্থায় যদি কারো মৃত্যুবরণ হয় তার পরিবারকে 5 লক্ষ টাকা দিতে হবে। আশাকর্মীদের কোনো ছুটি নেই, সেই সমস্ত সরকারি ছুটি তাদের দিতে হবে। আশাকর্মীদের মেটার্নিটি লিভ 180 দিন দিতে হবে, মাত্র 45 দিন দেওয়া হয়। আমরা ডিমান্ড করছি 180 দিন দিতে হবে। এই রকম 8 থেকে 10 দফা দাবিতে লাগাতার কর্মবিরতি আহ্বান করা হয়েছে। যতক্ষণ পর্যন্ত এই দাবি পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত এই লাগাতার কর্মবিরতি চলবে। এখনো পর্যন্ত কি কোনো আধিকারিক বা কর্তৃপক্ষ আপনাদের সাথে যোগাযোগ করেছে? যোগাযোগ করেনি, তবে একটা আশ্চর্য বিষয় হচ্ছে আন্দোলনের দ্বিতীয় দিনেই দেখলাম বকেয়া 3 মাসের প্যাকেজের টাকার অর্ডার কপি স্বাস্থ্য ভবন পাঠিয়েছে। ফলে আমরা শুধু ওই বকেয়া টাকা দিলেই যে আমরা লাগাতার কর্মবিরতি তুলে নেব তা নয়, আমাদের বেতন বৃদ্ধি করতেই হবে। আমরা এই টাকায় আর কাজ করতে পারছি না। আর নির্দিষ্ট কাজ ছাড়া, মা শিশুর পরিষেবা ছাড়া যে বাড়তি কাজ, খেলায় ডিউটি, মেলায় ডিউটি, পরীক্ষার হলে ডিউটি, দুয়ারে সরকারের ডিউটি, চোখের আলোয় ডিউটি, এমনকি নেতা মন্ত্রীর ছেলে মেয়ের বিয়ে হলেও সেখানেও আশাকর্মীর ডিউটি। অথচ আশাকর্মী স্বাস্থ্যকর্মী নয়। তারা বলে আশাকর্মী স্বাস্থ্য প্রকল্পের কর্মী, আশাকর্মী কিন্তু স্বাস্থ্য কর্মী হিসেবে স্বীকৃত কর্মী নয়। তাকে কিছু প্যারাসিটামল আর কিছু ওআরএস আর কিছু এই মেট্রোজিল দিয়ে তাকে ডাক্তার হিসেবে বসিয়ে দেওয়া হয় বিভিন্ন ক্যাম্পে। ফলে এটা আশাকর্মীরা আর করবে না। এটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমার নাম অপর্ণা গুহ, পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের নদিয়া জেলার প্রেসিডেন্ট।